চলছে টি-20 বিশ্বকাপ। এবারের ভেন্যু আমেরিকা মহাদেশ। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর আমেরিকার সেই টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের আনাচে কানাচে। শহর থেকে গ্রামে, পাড়া থেকে মহল্লা, অলিতে গলিতে সুযোগ পেলেই ব্যাট হাতে 4 ছক্কা হাঁকানোর চেষ্টা তরুণ কিশোরদের। ক্রিকেটের সেই আমেজ বেশ আগে থেকে শুরু হয় বাংলাদেশের দক্ষিণ প্রান্তের কোনো এক গ্রামে। খটখট শব্দ আর নিপুণ হাতে সেখানে তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট। পণ্যের চাহিদা মেটানোর প্রাণপণ চেষ্টা কারিগরদের। সাকিব, তামিম, রিয়াদরা যা দিয়ে খেলেন সেই মানেরই ব্যাট তৈরি হচ্ছে সেই গ্রামে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের ব্যাট দিয়ে শুধু জাতীয় দলের খেলোয়াড়রাই নয়, অন্যান্য দেশের বাঘা বাঘা খেলোয়াড়রাও খেলেছেন এই ব্যাট দিয়ে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এই গ্রামে তৈরি ব্যাটের। কিন্তু এই গ্রামে উন্নয়নে তেমন কোনো ছোঁয়া লাগেনি এখনো। গ্রামটিকে অনেকে চেনেন ব্যাট কালামের গ্রাম হিসেবে। লাখ লাখ ক্রিকেট ব্যাট তৈরি করে হাজারো কারিগরের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেখানে। আমরা এই কাঠগুলা বাজার থেকে সংগ্রহ করি মিলে আনি, মিলে আনার পরে সেরাই করি বাড়িতে আনি কাজ করি। 10 বছর হয়েছে, কিন্তু আমি ব্যবসা করে অনেক মোটামুটি ভালোই আছি। আমার এখানে ধরেন 10-15 জন লোক খাবেন সিজন টাইমে। বলছি পিরোজপুর নেচারাবাদ বিন্যা গ্রামের কথা। আশপাশের আরো অন্তত 15টি গ্রামে গড়ে উঠেছে ব্যাট তৈরির কারখানা। এসব গ্রামে কারখানার সংখ্যা অর্ধ শতাধিক, যার সাথে রুটি রুজি জড়িত 10 থেকে 12 হাজার শ্রমজীবীর। প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ব্যাট যাচ্ছে দেশে বিদেশে। তবে গ্রামে ব্যাট তৈরির উৎপত্তির গল্পটা বেশ আকর্ষণীয়। নেচারাবাদের আব্দুল লতিফ নামের এক ব্যক্তি ছিলেন, যিনি মারা গেছেন অনেক দিন আগে। তিনি মাত্র 29 বছর বয়সে কাজের সন্ধানে ঢাকার একটি কাঠের কারখানায় কাজ করতেন। সেখানে ক্রিকেট ব্যাট, ক্যারামবোর্ড ও হকি স্টিক সহ বিভিন্ন খেলার সামগ্রী মেরামতের কাজ করতেন তিনি। এরপর থেকে লতিফের মাথায় চেপে বসে ক্রিকেট ব্যাট তৈরির নেশা। বিদেশি ব্যাটের মানে স্থানীয় গাছের সন্ধান করতে থাকেন লতিফ। এরপর বিভিন্ন গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে গ্রামে ছুটে আসেন। এই উদ্যোগে সাথী হন লতিফের স্ত্রী নীলুপা ইয়াসমিন। ঋণ ও জমানো টাকা দিয়ে জমি কিনে বাড়ি ও কারখানা গড়ে তোলেন। এভাবেই ধীরে ধীরে ওই গ্রামের সবাই জড়িয়ে পড়েন ব্যাট তৈরির সাথে। আমাদের ব্যাট যাইয়া ওই পাকিস্তানি ব্যাটটা আইয়া আমাদের ব্যাটটা রেট কমে গেছে, আবার চলেও কম। পাকিস্তানি ব্যাটটা আইয়া ওইটা আমাদের ব্যাটটা কমে গেছে মানটা। এই ক্ষুদ্র ক্রিকেট ব্যাট ব্যবসা আজকে দীর্ঘ প্রায় 20 বছরের মতো এই ব্যবসা খুবই ভালো চলছে। ক্রিকেট ব্যাট শিল্পীর উপরে আমাকে কানাডার সরকারকে আমন্ত্রণ জানায়। কানাডার হেলিপ্যাড শহরে সম্মেলনে আমাকে পুরস্কৃত করে। নেসারাবাদ শিল্পনগরী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, একাধিক গ্রামে ব্যাট ও স্ট্যাম্পের কারখানা গড়ে উঠেছে এই উপজেলায়। ব্যবসায়ীদের নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। অত্র বিসিকে এবং উপজেলায় 20টির মতো ছোট বড় ব্যাট শিল্প কারখানা রয়েছে, যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 10 থেকে 12 হাজার লোকের কর্মসংস্থান রয়েছে। এবং এই 10 থেকে 12 হাজার লোকের কর্মসংস্থানের মধ্যে প্রায় 60% হচ্ছে মহিলা। এবং এই ব্যাট শিল্পের আপনারা জানেন যে এই ব্যাট শিল্প আমাদের দেশের গণ্ডি পেরিয়েও বিদেশে, বিশেষ করে পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আপনার মালয়েশিয়াতে আমাদের এই ব্যাট এখান থেকে বিদেশে সাপ্লাই হয়। এবং আমরা ব্যাট থেকে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার মতো আমরা এখানে রাজস্ব পাই এই ব্যাট থেকে, এই সরুপেটির ব্যাট থেকে। এবং এই সরুপেটির ব্যাটের আপনারা জানেন যে তাদেরকে আপনাদের ফাইন্যান্সিয়াল হেল্প করার জন্য আমাদের এই বিসিক কর্তৃক তাদেরকে বিভিন্ন ধরনের লোন দেওয়া হয়। সঠিক পৃষ্ঠপোষকতায় দেশের এই ব্যাট তৈরির কারখানা বিশ্বব্যাপী সমাদৃত হবে বলে মনে করেন এলাকাবাসী। মোরশেদ আলম, কালবেলা।